বিমুক্তি করে মানুষের প্রেরণা। সুতরাং আপনাদের সবাই হারানো প্রেরণা, আপনাদের সদস্য শক্তি সংগ্রাম এবং সাহসিক প্রতি গণতান্ত্রিক জনগণের পক্ষ থেকে আরো জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বাংলাদেশ কখনো জনগণের বিএনপি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থান সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সমাজের উপস্থিতি, এতক্ষণ আলোচনা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে জনগণের আত্মত্যাগ এবং বর্তমানে করণীয় নানা বিষয়ের সম্বন্ধে আলোচনা করা বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছে। আলোচকদের বক্তব্যে যেসব বিষয়ে উঠে এসেছে সেসব বক্তব্য আমি করতে চাই। তবে দেশ এবং জনগণের সাথে যারা বিভিন্ন ত্যাগ করে তাদের আন্তরিক বাংলাদেশ করার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে সমর্থ। প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত অতিথি, বাংলাদেশের ঘটনা ও ইতিহাসের ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অসংখ্য মানুষ শহীদ হয়েছে। নিপীড়নের মামলা শিকার হয়েছে বহু মানুষ। ফ্যাসিবাদী শাসন শেষে বিগত ১.৫ দশকের অপরাধের তালিকা অনেক দীর্ঘ। শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি কমপক্ষে ৪২২ জন সহ বিভিন্ন শ্রেণী মানুষ, ছাত্র, জনগণের কৃষক, শ্রমিক, বাঙালি শ্রমিক, নারী, শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, রাষ্ট্রপতি, রাজনৈতিক দলগুলো, নেতাকর্মী সহ কমপক্ষে ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০,০০০ মানুষ। এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গধারী ১,০০০-এরও বেশি মানুষ চিরতরে অন্ধ কিংবা বরণ করেছে। মাত্র ৩৬ দিনে ৪ বছরের শিশু আব্দুল্লাহ, ৬ বছরের শিশু রিয়ানা সহ কমপক্ষে ১৩৬ জনের বেশি শিশু শহীদ হয়েছে। এমন নিঃসংস বর্বরতা ছিল অকল্পনীয়। উপস্থিতি ৭১-এর স্বাধীন বাংলাদেশ, ৭৫-এর স্বাধীন নভেম্বরের আত্মহত্যা বিরোধী তারাগান বাংলাদেশ, ৯০-এ স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায় এগুলোকে শহীদ আনসারী, ওয়াসিম, মুগ্ধের মতো হাজারো লাখ মানুষ অকাতরে আমাদের সকলের মানুষ কি এভাবে জীবন দিতে থাকিতে থাকে? এই মানুষগুলো কিন্তু আপনারা বেগম করেন অথবা বাংলাদেশের কিংবা সুইস ব্যাংক অ্যাকাউন্টগুলো দাবি আন্দোলন করে। তাদেরকে দাবি ছিল রাষ্ট্র এবং সমাজের গণতন্ত্র এবং মানুষের অধিকার। সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হবে। অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের তাদের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সংস্কৃতি থেকে জনগণের জবাবদিহিত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা লাখ শহীদের আন্তরিক ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক
তৈরি বাংলাদেশ করার মধ্যে দিয়ে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখন সময়। একটি দেশের জন্য 14 বছর কম সময় নয়, এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ, গৌরব, বিজয় আর নানা কথার ইতিহাস আমরা ভুলে যেতে চাই। হয়তো অবহেলা বিতর্ক কিংবা থেকে সময় কেটে পড়েছে, বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এখানে রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। আমাদের এবারকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা উন্নত বিশ্বে এখন শুধুমাত্র এই কয়েক মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয়, বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জননিরাপত্তা, জন অধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, সম ও ন্যায্য অধিকার, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব। বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই। গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সর্বদা সকল ধারণার মুখ, জনগণের সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে রাজনীতি হিসেবে আমাদের প্রধান হচ্ছে বিশেষ করে যে তরুণ জনশক্তিকে বা জনশক্তি হিসেবে উপযুক্ত করে একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজের গণতন্ত্র এবং আইনের শাসন সৃষ্টি করা। সম্মানিত উপস্থিতি, দেশের জনসংখ্যাকে জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যাকে রূপান্তর করতে হবে। এই জনসংখ্যার মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। এটি শুধু বাংলার কথা, বরং আমরা যদি ডেমোক্রেটিক ডিভিডেন্ডের দৃষ্টিকোণ বিচার করি, তাহলে আমাদের জনসংখ্যাকে জনসংখ্যাকে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনে বিদ্যমান। একটা সুযোগ সুস্থ নীতিমালা এবং বাস্তবায়ন এবং সেই লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি একটি কর্মসূচি গ্রহণ করেছে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন সর্বোচ্চ উদ্যোগ প্রচেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, একটি দুর্নীতিমুক্ত নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভমান লক্ষ্যে দেশের গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে অনুমতি বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক মহানগর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। আমাদের শরীরের রক্তস্নাত রাষ্ট্র ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। 5ই আগস্টের জ্বলন্ত উদাহরণ, প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত করা জরুরি। তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকলে সবচেয়ে বেশি জরুরি। এটি গণতন্ত্রের সৌন্দর্য। আগামী দিনে আর কোনো অবশ্যই বাংলাদেশকে আমাদের রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী প্রতিটি পরাজিত দলগত তাদের অবশ্যই আর মাথা চালিয়ে না
এই সমস্ত জনগণের সাথে অবগত করা না করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দলকে বিশ্বাস করে এই সব বিষয় ফ্যাসিবাদ বিভিন্ন জাতির ঐক্য অবৈধ রয়েছে ভবিষ্যতেও তারা অবৈধ করবে আমি আমার দল নিয়ে আমরা দেশে গণতান্ত্রিক রাজনীতি বিভিন্ন ব্যবস্থা এমন একটি প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করবে জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা করবে নির্বাচনের মেয়াদের পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতা জনগণের হাতে থাকবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে এইভাবে জনপ্রতিনিধিকে জনগণের মুখাপেক্ষিত করে দেওয়া গেলে রাষ্ট্রের রাজনীতি দুর্নীতি এবং দুর্নীতির প্রবণতা কমে আসবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত অতিথিবৃন্দ ফ্রান্সিসবাদের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশের জনগণের শাসনের উপরে জনগণের কাছে জননীতি এবং সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয় রয়েছে একই সাথে রাষ্ট্র ও রাজনীতি সমস্যা কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্রান্সিস বিচার কার্যক্রম শুরু করেছে রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার সাথে জনগণের নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে করতে যারা না করে তারা যৌক্তিক বলে গণতান্ত্রিকভাবে জনগণ বিশ্বাস গ্রহণ করে প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তা ভাবনা করে সংস্কার প্রস্তাব দিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণ প্রতিটি রাজনৈতিক দলই যারা বিবেচনায় উত্তম প্রস্তাবটি উপস্থাপন করেছে তবে প্রস্তাব ভালো সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপট বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য কোন কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দাবি করেছে বিশ্বের কোনো দেশে সংখ্যালঘুদের নির্বাচন ব্যবস্থার বিধান রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থা কতটুকু উপযোগী অথবা উপযোগী না সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের অনুরোধ রাখব বাংলাদেশের গণতান্ত্রিক বিভিন্ন ব্যবস্থাকে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে আমাদের মুক্ত রাখতে হবে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচেয়ে বেশি জনক কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃত্বকে বিনীত আহ্বান নির্বাচনী ব্যবস্থা অনুরোধ রাজনীতিকে নিজেদের অজান্তে প্রকৃত গণতান্ত্রিক বলাবদ্ধ ফ্রান্সিস অবসরকারী পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে এই বিষয়টি আমাদের প্রত্যেকের আমি মনে করি নীতি মতো বিষয়গুলো সামনে আসছে
এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবার মাথা চাপা সুযোগ পাওয়া গণতন্ত্রে রাজনৈতিক দলগুলির সহযোগিতা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাভ করা সম্ভব নয়। জনগণের সমস্যা সমাধানের পক্ষে আমাদের কাছে পৌঁছানো এমন কোনো মাধ্যম নেই রাজনৈতিক দলগুলোকে। সুতরাং সমস্যার ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত করা তাহলে ভারতবাসী জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে। যেসব বীর সন্তানেরা বাংলাদেশের রক্ত করে জীবন দিয়ে দিয়েছে, যেসব মানুষগুলো চোখ করে ছেলে করে অন্ধ হয়ে গিয়েছে, হাত পাওয়া অঙ্গপ্রত্যঙ্গভাবে উন্নত অবলম্বন করেছে, মাসের পর মাস অন্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাদের এই আত্মত্যাগী বিবেচনা নিয়ে আমি বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমস্ত শরণার্থীদের দেশে আকর্ষণ করে একটি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন আমরা যিনি যারা সমাজের দাবি না পাই শহীদকে রেখে যেতে হয় বাংলাদেশে চোখ আর অন্তর্দৃষ্টি বাংলাদেশে জানার চেষ্টা করে চিকিৎসাধীন এবং আহতদের আত্মমানসিক ব্যাহত করতে হবে শহীদ আত্মহত্যা আমাদের বাংলাদেশের প্রিয় সম্মান অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, রাজনৈতিক আমন্ত্রিত নেতৃবৃন্দ, প্রতিষ্ঠিত প্রতিহিংসা শহীদদের আত্মীয় বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলো প্রতিযোগিতা, শুরু হোক ভালো প্রতিযোগিতা। আমি আবারও আল্লাহ দরবারে সকল শহীদের আত্মার মাহফিল কামনা করছি, চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গণঅভ্যুত্থানের বছরব্যাপী মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুরু আমাদের আরো কর্মসূচি রয়েছে। এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানে অনুষ্ঠান করছে। এই অনুষ্ঠান সফল করার জন্য যারা কষ্ট করেছে এই আয়োজন সকল আজকের এই অনুষ্ঠানে এই কমিটি প্রত্যেকটি কর্মীরা কষ্ট করেছে, যারা সফল করেছেন ঘরের ভিতরে এবং ঘরের বাইরে প্রতিটি মানুষকে আমি আন্তরিক সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা তার সাথে সকলের কাছে বিদায় শেষ করছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ।